নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আপডেট খবরের দিকে। শুরুতেই নজর রাখবো আবহাওয়ার দিকে। এই মুহূর্তে বঙ্গোপসাগরে তৈরি হলো নয়া ঘূর্ণাবর্ত, যে খবর উঠে আসছে আবহাওয়া দপ্তরের থেকে। ঠিক দুদিন পরে বঙ্গোপসাগরে তৈরি হবে নতুন একটি নিম্নচাপ। বাংলা ছাড়াও সেই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে বেশ কিছু রাজ্যে। তার মধ্যে কোন কোন রাজ্য রয়েছে, উত্তর পূর্ব ভারত তার মধ্যে রয়েছে কিনা, একাধিক প্রশ্ন এই মুহূর্তে জন্ম নিয়েছে প্রত্যেকের মনে। কারণ আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস, তাতে করে চলতি মাসের একেবারে শেষ দিকে বর্ষা প্রবেশ করতে চলেছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। এই মুহূর্তে বর্ষা তৈরি বা ঘূর্ণিঝড় তৈরির জন্য একেবারে অনুকূল পরিস্থিতি রয়েছে। কারণ সমুদ্র পৃষ্ঠের উপরে যে তাপমাত্রা, সেই তাপমাত্রা যথেষ্ট অনুকূলে রয়েছে, এমনটাই আবহাওয়াবিদরা জানাচ্ছে। তবে এই মুহূর্তে বর্ষা প্রবেশ করতে বা নতুন ঘূর্ণিঝড় সৃষ্টি হতে কতটা সময় বাকি রয়েছে, তার ফলে নিম্নচাপ তৈরি হবে কিনা, কোন কোন জেলায় কোন কোন রাজ্যে তার প্রভাব পড়তে পারে, এই সম্পর্কে পশ্চিমবঙ্গের আবহাওয়া দপ্তর কি জানিয়েছে, কি বক্তব্য উঠে এসেছে শোনাবো। 40 to 50 কিলোমিটার পার আওয়ারটা হচ্ছে দিনাজপুর এবং মালদা, ওগুলোতে আপনার অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। আর রেস্ট ডিস্ট্রিক্টগুলোতে ইয়েলো অ্যালার্ট দেওয়া হয়েছে নর্থ বেঙ্গলে। দিস ইজ দ্য স্ট্যাটাস ফর টুডে। আগামীকাল 22শে মে কোনো অরেঞ্জ অ্যালার্ট নেই, কিন্তু দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি প্লাস ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগের সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং নর্থ বেঙ্গলেও আপনার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। 23 তারিখে দক্ষিণবঙ্গেতে সব জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দেওয়া হয়েছে, কিন্তু ঝোড়ো হওয়ার কোনো সতর্কবার্তা দেওয়া নেই। কিন্তু নর্থ বেঙ্গলে কোনো সতর্কবার্তা 23 তারিখে নেই। 24 তারিখে একই কন্ডিশন। গোটা দক্ষিণবঙ্গতে আপনার কি বলে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং রেনের সম্ভাবনা আছে। কোনো ঝোড়ো হওয়ার কোনো সতর্কবার্তা নেই, কিন্তু নর্থ বেঙ্গলে কোনো সতর্কবার্তা নেই। 25 তারিখে সাউথ বেঙ্গলে আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় আপনার সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে নর্থ বেঙ্গলে আপনার কোনো সতর্কবার্তা দেওয়া নেই। এবং 25 তারিখে আপনার কিছু ওয়ার্নিং আছে, হেভি রেনফল ওয়ার্নিং আছে কিছু জেলাতে। সেগুলি হলো ইস্ট মেদিনীপুর, সাউথ 24 পরগনা এবং নর্থ 24 পরগনা। এগুলোতে আপনার হেভি রেনের সতর্কবার্তা দেওয়া আছে। এবং ইস্ট মেদিনীপুরে কিন্তু আবার 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়াটা 40 থেকে 50 কিলোমিটার গতি। এই গেল আপনার 5 দিনের সতর্কবার্তা। নাও লেট আস কাম ব্যাক টু, প্রথমে আমি জেনারেল ওয়েদারটা বলে নিই ডে টু ডে, তারপর যদি স্পেশাল কিছু থাকে সেগুলো আমি জানাবো। ডে টু ডে ওয়েদার হচ্ছে যেমন আমরা আগেও বলেছিলাম, আজকে গোটা পশ্চিমবঙ্গের সব জেলা ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল। পশ্চিমবঙ্গের সব জেলাতেই বেশ কিছু জায়গাতে আমরা হালকা হলেও বৃষ্টিপাত পাওয়ার সম্ভাবনা আছে। আগামীকাল সাউথ বেঙ্গলের সব জেলা ফেয়ারলি ওয়াইড স্প্রেড, নর্থ বেঙ্গলে স্ক্যাটার্ড। 23 তারিখ পরশু দিন গোটা পশ্চিমবঙ্গের সব জেলাতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 24 তারিখে নর্থ বেঙ্গলের 5টি যে উত্তরের জেলা আছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পং, সেগুলিতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং দক্ষিণবঙ্গে কোস্টাল যে ডিস্ট্রিক্টগুলি আছে, মানে আপনার পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, তার সাথে সাথে হাওড়া, পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া, পশ্চিম মেদিনীপুর এবং কলকাতাতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে 24 তারিখে। ঠিক আছে। 25 তারিখে কিন্তু আবার দক্ষিণবঙ্গের গোটা দক্ষিণবঙ্গ আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড। তার মধ্যে কোস্টাল স্টেশনগুলো হচ্ছে ওয়াইড স্প্রেড, আর নর্থ বেঙ্গল আইসোলেটেড অথবা স্ক্যাটার। এটা হলো 25 তারিখে। 26 তারিখে সেম অ্যাজ 25 তারিখ সাউথ বেঙ্গল, তার মানে আপনার ওই কোস্টাল ডিস্ট্রিক্টগুলোতে হচ্ছে ওয়াইড স্প্রেড এবং অন্যান্য সব ডিস্ট্রিক্টে ফেয়ারলি ওয়াইড স্প্রেড। আর নর্থ বেঙ্গলে স্ক্যাটার টু ওয়াইড স্প্রেড রেনফল, ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল। আর 27 তারিখে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই স্ক্যাটার্ড রেনফল, এক্সেপ্ট উত্তরবঙ্গের যে 5টি উত্তরের জেলা আছে সেগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল। তো এই হচ্ছে আপনার রুটিন, আপনার ডেলি ওয়েদার অ্যান্ড এসব আমি জানি আপনি জিজ্ঞেস করবেন, বলছি আমি। হ্যাঁ, ওগুলো বলছি আমি জানি।
হ্যাঁ, ডিপ্রেশন প্রথম কথা হচ্ছে কি, এতদিন ধরে আমরা যে ডিপ্রেশন, লো প্রেসার ইত্যাদি নিয়ে যে আমরা এগুলো বলতাম, আজকে অ্যাকচুয়ালি ভূপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার ওপরে আমরা একটা সাইক্লোনিক সার্কুলেশন, যেটাকে আমরা বাংলা বলি চক্রবাত ঘূর্ণাবর্ত বলি, তাই না? চক্রবাত ঘূর্ণাবর্ত আমরা একটা দেখতে পেয়েছি। এটা হচ্ছে সাউথ ওয়েস্ট বেতে। এবং যেটা আপনাদের আমি কদিন আগে বলছিলাম যে অনেক সময় এই যে সারফেসে যে লো প্রেসারটা না, ওটা অনেক সময় দুরকমভাবে হয়। একটা পক্ষে বলি আমরা ইন সিটু, মানে নিজে নিজেই ফর্ম হয়ে গেল। আর একটা কীরকম হয়, ধরুন ওপর লেভেলে কোথাও কোনো সাইক্লোনিক সার্কুলেশন হয়েছে, তারপর ওটা ডিসেন্ড ডাউন করে যায়, এটা ডিসেন্ড ডাউন করে গেল, বুঝতে পারছেন তো? তো এই ডিসেন্ড ডাউন হওয়ারই সম্ভাবনা হচ্ছে আগামীকাল 22 তারিখে। আমরা আশা করছি যে 700 এইচপিএতে, মানে 3.1 কিলোমিটার লেভেলে আজকে যে সাইসারটা আছে, কালকে ওটা সারফেসে ডিসেন্ড ডাউন করবে অ্যাজ এ লো প্রেসার এরিয়া, ঠিক আছে? এবং ওই লো প্রেসার এরিয়াটি প্রথমে উত্তর পূর্ব দিকে মুভ করার সম্ভাবনা আছে। মুভ করে ওটি 24 তারিখে সেন্ট্রাল বে অফ বেঙ্গলে যাওয়ার সম্ভাবনা আছে, এবং 24 তারিখে ওটির ইন্টেন্সিফাই হয়ে ডিপ্রেশন হওয়ার সম্ভাবনা আছে। এবং তারপরেও ওই সিস্টেমটি উত্তর পূর্ব দিকেই পরবর্তী মুভমেন্ট হওয়ার সম্ভাবনা আছে, এবং তার ফার্দার ইন্টেন্সিফাই হওয়ারও সম্ভাবনা আছে। দিস ইজ দ্য লেটেস্ট নিউজ, বুঝতে পারছেন তো? তার মানে 22 তারিখে সিস্টেমটা তৈরি হলো, তৈরি হওয়ার পরে ও নর্থ ইস্ট ডাইরেকশনে মুভ করবে, 24 তারিখে গিয়ে কনসেন্ট্রেট হওয়ার সম্ভাবনা আছে। তারপরেও আবার কিন্তু নর্থ ইস্ট ডাইরেকশনেই মুভ করার সম্ভাবনা আছে। এবং যখন ও মুভ করবে, যেহেতু সি এর ওপর মুভ করবে, সিটা যেহেতু ওয়ার্ম আছে, দেয়ার ইজ এ চান্স দ্যাট ইট মে ইন্টেন্সিফাই, ঠিক আছে? তো দিস ইজ দ্য স্টোরি অ্যাবাউট দিস সাইক্লোন। এনিথিং এলস? আর কিছু বিশেষ জানতে চান আপনারা? কত কিলোমিটার বেগে এটা কোনো কিছু আগে সাইক্লোনটা হোক। আমি কি বললাম, আমার স্টেটমেন্টটা মন দিয়ে শোনেননি? সেন্ট্রাল বে থেকে যদি উত্তর পূর্ব দিকে যায়, তাহলে আমাদের এখানে আসার সম্ভাবনা কতটুকু? ওটা তো সামান্য জিওগ্রাফি জানলেই আমরা বলতে পারি না। সেন্ট্রাল বেটা কোথায়? সেন্ট্রাল বেটা কোথায়? সেখান থেকে কিন্তু ম্যাপ রয়েছে, দেখুন আপনি। সেন্ট্রাল বে থেকে যদি উত্তর পূর্ব দিকে যায়, তাহলে আমাদের কলকাতার কোস্টে আসার কতটা সম্ভাবনা, এটা একটা মেটিওরোলজিস্টের বলার দরকার লাগে না, ঠিক আছে না? তো যাই হোক, ডোন্ট ট্রাই টু মেক মি এনি স্টেটমেন্ট এক্সপ্লিসিটলি। যেটুকু স্টেটমেন্ট অফিস আমাকে দিয়েছে, তার থেকে একটা ওয়ার্ড, একটা সেন্টেন্স আমি আপনারা শুনলেন আবহাওয়াবিদের বক্তব্য। কথা বলবো এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে সাংবাদিক অঞ্জন শুকুল। অঞ্জন দা, এই মুহূর্তে বঙ্গোপসাগরে নয়া ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে, যার প্রভাব কোন কোন রাজ্যে পড়বে এবং কবে থেকে পড়বে, কি বলছে হাওয়া অফিসের আধিকারিকরা? দেখো, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে প্রায় প্রত্যেক দিনই বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কয়েকটি জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান এ কালবৈশাখীর পূর্বাভাস। আজ গোটা দক্ষিণবঙ্গে কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সতর্কতা। 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে মালদা ও দিনাজপুরে ঝোড়ো হওয়া বইতে পারে। কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল 22 মে কমলা সতর্কতা নেই, কিন্তু দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামীকালও উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 23 মে দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। ঝোড়ো হাওয়ার আপাতত কোনো সতর্কতা নেই। উত্তরবঙ্গে 23 মে কোনো সতর্কতা নেই। 24 মে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে
দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে ঝোড়ো হওয়ার সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের 5টি জেলায় এবং দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা, এছাড়া কোনো সতর্কতা নেই। 25শে মে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গেও সতর্কতা নেই। 25 তারিখে কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা। পশ্চিমবঙ্গের সব জেলায় আজ হালকা হলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 27 তারিখ পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। ভূপৃষ্ঠ থেকে 3.1 km উপরে চক্রবাত ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে। আগামীকাল এই ঘূর্ণাবর্তটি ডিস্টেন্স ডাউন করবে লো প্রেসার এরিয়ায়। নিম্নচাপ প্রথমে উত্তর পূর্ব দিকে মুভ করার সম্ভাবনা রয়েছে। এরপর 24শে মের মধ্যে নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তীতে উত্তর পূর্ব দিকে মুভ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে। সেই জায়গাতে বর্ষা কবে পাকাপাকি ভাবে প্রবেশ করছে, বা এই যে ঘূর্ণাবর্ত তার জেরে শুধুমাত্র পশ্চিমবঙ্গেই তার প্রভাব পড়বে না, এর বাইরেও প্রভাব পরিলক্ষিত হবে দেশের অন্যান্য রাজ্যতে, এই নিয়ে কি কিছু বক্তব্য উঠে এসেছে? না, এখনো পর্যন্ত বর্ষা আসছে এরকম কোন সতর্কতা বার্তা কিন্তু আবহাওয়া দপ্তর জানায়নি। তবে যেটা জানা গিয়েছে পশ্চিমবঙ্গেই এই নিম্নচাপের প্রভাবটা বেশি পড়বে, বাইরের কিন্তু এখনো পর্যন্ত আবহাওয়া দপ্তর সেরকম কোনো খবর দেয়নি আমাদেরকে। একেবারেই অনেক ধন্যবাদ অঞ্জন, তোমায় কথা বলছিলাম সাংবাদিক অঞ্জন সকল ছিলেন টেলিফোন লাইনে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে ঘূর্ণাবর্তের যে প্রভাব বা ঘূর্ণিঝড়ের যে প্রভাব সেটা পশ্চিমবঙ্গের বুকেই সব থেকে বেশি পরিলক্ষিত হতে চলেছে আগামী কয়েকটা দিনের মধ্যে। তার সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে, যে হাওয়ার গতিবেগ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত থাকতে পারে এমনটাই খবর। বাংলা ছাড়াও ঘূর্ণিঝড়ের এই প্রভাব আপাতত কোন কোন রাজ্যে পড়বে সে নিয়ে স্পষ্টতই কোনো কিছু জানা যায়নি আবহাওয়া দপ্তরের থেকে। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।